Hello everyone, this is Amrit and welcome to my YouTube channel Knowledge Seeker. আজকে আমি জয়েনিং উইথ কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা নতুন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে কিন্তু দুটো তিনটে নিয়ম রয়েছে। সেগুলি হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ক্লজ দিয়ে কিন্তু দুটো সিম্পল সেন্টেন্সকে বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে একটা নতুন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করা হয়। কিন্তু আজকের এই ক্লাসটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল কালিতে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে নেবে। ফ্রেন্ডস, আমাদের জয়েনিং করার আগে প্রথমে বুঝতে হবে নাউন ক্লজ জিনিসটা কি, ঠিক আছে? নাউন ক্লজ হচ্ছে কয়েকটা কয়েকটা শব্দ সমষ্টি যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং যা কিনা একটা নাউনের মতো কাজ করবে। অর্থাৎ যে একটা সেন্টেন্সের মধ্যে যে সমস্ত জায়গাতে নাউনগুলোকে বসানো যায় সেই সমস্ত জায়গাতে কিন্তু নাউন ক্লজও বা নমিনাল ক্লজও বসানো যেতে পারে, ঠিক আছে? আমরা এখানে একটা ডেফিনেশন লিখেছি। হোয়াট ইজ নাউন ক্লজ? নাউন ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন ক্লজ কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হুইচ কন্টেন্স আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব দ্যাট ওয়ার্কস লাইক অ্যান নাউন, যা কিনা একটা নাউনের মতো কাজ করবে, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে ওটা ফাইনাইট ভার্ব থাকবে। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু মি। এখানে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা কিন্তু একটা নাউন ক্লজ, ঠিক আছে? এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু মি, সে যে একজন সৎ ব্যক্তি সেটা কিন্তু আমার জানা আছে। এবার আমি এই পোর্শনটাকে যদি আমি এলিমিনেট করি এবং তার পরিবর্তে যদি কোনো একটা নাউন বসাই, যদি আমি এখানে রাজু বসাই তবুও কিন্তু সেন্টেন্সটা সম্ভব। রাজু ইজ নোন টু মি, আমি রাজুকে চিনি, ঠিক আছে? এইভাবে হচ্ছে নাউন ক্লজের ব্যবহার হয়। নাউন ক্লজে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে 6 জায়গাতে পজিশন রয়েছে, পজিশনগুলো আমি পরে আলোচনা করব। আর নাউন ক্লজের যে লিঙ্কার্সগুলো রয়েছে, যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন ক্লজ হবে আর কি, দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করব, সেগুলো হচ্ছে দ্যাট, WH ওয়ার্ডসের মধ্যে রয়েছে হোয়াট, সবগুলো কিন্তু না, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার এবং হাউ, এই কটা কিন্তু নাউন ক্লজের মধ্যে WH ওয়ার্ডগুলো হবে এবং ইফ অথবা হোয়েদার এইগুলো কিন্তু নাউন ক্লজ হবে, ঠিক আছে? অল দিস ওয়ার্ডস আর দি লিঙ্কার্স অফ নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, ঠিক আছে? এবার আমরা একটা সেন্টেন্সের মধ্যে নাউন ক্লজ কোন জায়গাতে ঠিক বসে, সাবজেক্ট রূপে, অবজেক্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে, কী কী রূপে বসে সেইগুলো আমি পজিশনগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? ফ্রেন্ডস, আমি এখানে কয়েকটা পজিশনগুলো লিখে রেখেছি। নাউন একটা বাক্যের মধ্যে নাউন ক্লজের যে পজিশনগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? একটা বাক্যের মধ্যে নাউন ক্লজ কিন্তু সাবজেক্ট রূপে ব্যবহার হতে পারে, অবজেক্ট রূপে ব্যবহার হতে পারে অর্থাৎ কিনা ডাইরেক্ট অবজেক্ট, এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হতে পারে। 4 নম্বরে আছে কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হতে পারে। 5-এ নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন রূপেও কিন্তু নাউন ক্লজকে ব্যবহার করা যেতে পারে এবং 6 নম্বরে আছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার আমি সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার দেখাবো একটা সেন্টেন্সের মধ্যে কি করে হয়। দুটোকে আমরা একসঙ্গে নেব যাতে ডিফারেন্সটা সহজেই বুঝতে পারি, ঠিক আছে? তাহলে কয়েকটা এক্সাম্পল নেই, এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা খুব সহজেই বোঝানো সম্ভব হবে। ফ্রেন্ডস, আমরা নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট রূপে এর যে ব্যবহার সেটা করব, ঠিক আছে? আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, হি ইজ ইল, ইট ইজ নোন টু মি, সে যে অসুস্থ সেটা আমি জানি, ঠিক আছে? তো এটাকে আমরা নাউন ক্লজ দিয়ে যুক্ত করেছি, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু মি, ঠিক আছে? দ্যাট হি ইজ ইল এটা কিন্তু হবে কি, নাউন ক্লজ হবে, ঠিক আছে? নাউন ক্লজটা সাবজেক্ট রূপে ব্যবহার করছি অর্থাৎ কিনা সাবজেক্টের পরে একটা ভার্ব বসেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই কি না? আর এটা কিন্তু প্যাসিভে রয়েছে, ইজ নোন রয়েছে। তাহলে আমরা জানি সাবজেক্টের গঠনটা কেমন হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু হয়, ঠিক আছে? তাহলে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক আছে? যেহেতু আমরা সাবজেক্ট এদিকে প্রথমে বসে সেই জন্য এটা সাবজেক্ট হবে এবং এই সেম ওয়ার্ডটাকে কিন্তু আমরা যখন উল্টে দেবো তখন সেটা অবজেক্ট রূপে ব্যবহার হবে। আমরা জানি অবজেক্ট ভার্বের পরে বসে,
ঠিক তার উল্টো করেছি, আই নো দ্যাট হি ইজ ইল। দ্যাট হি ইজ ইল এটা কিন্তু হয়ে যাবে কি অবজেক্ট। অর্থাৎ কিনা একটা সেন্টেন্সের মধ্যে নাউন ক্লজ সাবজেক্ট রূপেও ব্যবহার হতে পারে এবং অবজেক্ট রূপেও ব্যবহার হতে পারে। ঠিক আছে, এখানে ভার্বের পরে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, আমরা এখানে আই নো, এখানে কোনো একটা নাম বা প্রোনাউন দিলেও কিন্তু হবে। আই নো রাজু, তাই কি না? বা আমি এখানে দিলাম রাজু, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে তো। আই নো রাজু, আমি রাজুকে জানি। বা রাজু ইজ নোন টু মি, এটাও সেম, এটা প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ আছে, সেই জন্য এখানে সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এবং এখানে অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এবং বাকি যে পজিশনগুলো রয়েছে, প্রিপোজিশন অফ অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে যে ব্যবহারগুলো রয়েছে, সেগুলো আমি আরও দু একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, নাউন ক্লজ অ্যাজ আ প্রিপোজিশন অফ অবজেক্ট, এটা কেমন হবে? অবজেক্ট রূপে যে প্রিপোজিশনের ব্যবহার, সেটার সঙ্গে এটার কিন্তু খুব বেশি পার্থক্য নেই। ঠিক আছে, আমরা জাস্ট অবজেক্টের সামনে কোনো একটা প্রিপোজিশন বসাতে হবে। অর্থাৎ কি না, যখন আমরা অবজেক্ট রূপে ব্যবহার করব, যখন করতে পারবো না তখন কিন্তু প্রিপোজিশন বসিয়ে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ইউ ম্যানেজ ইউর অ্যাফেয়ার্স ইন ইউর ওন ওয়ে, তুমি নিজেই তোমার ব্যাপারটাকে ম্যানেজ করো। ইউর সাকসেস ডিপেন্ডস অন ইট, তোমার সফলতা কিন্তু এর উপরেই নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে করেছি ইউর সাকসেস ডিপেন্ডস অন, ডিপেন্ডস হাউ ইউ ম্যানেজ ইউর অ্যাফেয়ার্স। হাউ ইউ ম্যানেজ ইউর অ্যাফেয়ার্স এটা কিন্তু কি অবজেক্ট, অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, তাই কি না? তার সামনে আমরা জাস্ট একটা প্রিপোজিশন বসিয়েছি, তাহলে এটা হয়ে গেলো প্রিপোজিশনের অবজেক্ট। নাউন ক্লজ অ্যাজ এ প্রিপোজিশন অফ অবজেক্ট, এটা অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে নাউন ক্লজ, এবং তার সামনে যেহেতু প্রিপোজিশন আছে সেই জন্য এটা কিন্তু কি হয়ে যাবে নাউন ক্লজ অ্যাজ এ প্রিপোজিশন অফ অবজেক্ট। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মোস্ট অফ দি কেসেস যখন কোনো সেন্টেন্সে কি থাকবে, দ্যাট থাকবে, দিস থাকবে, ইট থাকবে, সো থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম যখন কোনো বাক্যের মধ্যে এই চারটে ওয়ার্ড থাকবে তখন কিন্তু আমরা কি করব, দ্যাট ক্লজ দিয়ে যুক্ত করে দেবো সেন্টেন্স দুটোকে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইমস কিন্তু এটা হবে, তার মানে এই নয় যে এটা সবসময় কিন্তু এটা এই নিয়মটা ফলো করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অফ দ্য টাইমস দিস ওয়ার্ডস ফলো দ্যাট। ওকে, এবার আমি তারপরে আরও একটা এক্সাম্পল নিয়েছি, ইউ প্রপোজ দিস, আই হ্যাভ নো অবজেকশন অফ ইট। এটা আমাদের করতে হবে, আই হ্যাভ নো অবজেকশন to what, I have no objection to what you propose. I have no objection to what you propose, এটা কিন্তু এই টু হোয়াট হবে এখানে। ঠিক আছে, টু হোয়াট ইউ প্রপোজ এটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হবে। ঠিক আছে, যেহেতু এই হোয়াট থেকে টোটালটা হয়ে গেল অবজেক্ট এবং তার পূর্বে একটা টু আছে, টু একটা প্রিপোজিশন, সেই জন্য এটা কিন্তু প্রিপোজিশনাল হয়ে যাবে। ঠিক আছে, এবার আরও বাকি যে তিন চারটে থেকে গেল, সেই তিন চারটে আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। ফ্রেন্ডস, আমরা পরবর্তী যে রূপটা নিয়ে এসি সেটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে সাবজেক্টের খুব ক্লোজ থাকবে। ঠিক আছে, সাবজেক্টের চেঞ্জ করা যায়, ইন্টারচেঞ্জ করা যায়। যেমন আমি যদি একটা লাইন লিখি, সুগার ইজ সুইট, এখানে সুগারটা কিন্তু সুইট, তাই না? সুইট মানেই সুগার, আর সুগার মানেই কিন্তু সুইট। আমি যদি লিখি দে গিভ মি আ পেন, দে গিভ এ ফ্লাওয়ার করে দিলাম। ঠিক আছে, ফুটবল, তারা একটা ফুটবল দিয়েছিল, গেভ, দে গেভ এ ফুটবল, তারা একটা ফুটবল দিয়েছিল।
কী দিয়েছিল? ফুটবল দিয়েছিল। দে মানে কিন্তু ফুটবল নয়, আর ফুটবল মানে কিন্তু দে নয়, সেই জন্য এটা কিন্তু কমপ্লিমেন্ট হবে না, সেই জন্য এটা কী হবে? অবজেক্ট হবে। কিন্তু এখানে সুগার মানেই কিন্তু সুইট, আর সুইট মানেই সুগার, সেই জন্যে এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে। আর সেম এরকম কমপ্লিমেন্ট কিন্তু কমপ্লিমেন্ট নাউন ক্লজ হিসেবে কিন্তু ব্যবহার হবে। যেমন আমি করেছি হি ইজ আ সিভিল অফিসার, দ্য ট্রুথ ইজ দিস, এটাকে আমরা পড়বো দ্য ট্রুথ ইজ দ্যাট, অর্থাৎ কি না দ্যাটের পরে আমরা একটা ভার্ব নিব, একটা সাবজেক্ট নিব। যখন আমরা সাবজেক্ট বা অবজেক্ট রূপে নিয়েছিলাম তখন কিন্তু এরকম থাকতো না, ডাইরেক্ট আমরা ভার্ব বসিয়ে দিতাম, ঠিক আছে? দ্য ট্রুথ ইজ দ্যাট বা দ্যাট দিয়ে আমরা সরাসরি করে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একটা সাবজেক্ট বসবে, দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ আ সিবিআই অফিসার, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে, দ্য ইলেকশন হ্যাজ বিন ফ্রি অ্যান্ড ফেয়ার, দিস ইজ দ্য জেনারেল অপিনিয়ন। এটাকে যদি আমরা করি, জয়েনিং করি, তাহলে কি হবে? দ্য জেনারেল অপিনিয়ন ইজ দ্যাট তারপর এখান থেকে সাবজেক্টটা বসবে, ঠিক আছে? দ্য ইলেকশন হ্যাজ বিন ফ্রি অ্যান্ড ফেয়ার, ঠিক আছে? এবার আমি যেমন তখন করেছিলাম, শি ইজ এ গুড গার্ল, ইট ইজ নোন টু মি, এটা আমরা কি করেছিলাম? ইট ইজ নোন দ্যাট শি ইজ আ গুড গার্ল ইজ নোন টু মি, তাই কি না? এখানে কিন্তু দ্যাটের পরে আর কোনো সাবজেক্ট বসেনি, ঠিক আছে? সেই জন্যে এটা হয়ে যাবে অবজেক্ট, আর এখানে যেহেতু দ্যাটের পরে একটা সাবজেক্ট বসেছে সেই জন্য এটা কিন্তু হয়ে যাবে কমপ্লিমেন্ট। আরও দুটো ফিচার্স রয়েছে, সেই ফিচার্স দুটো আমি আলোচনা করব কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ফ্রেন্ডস, এবারে আমরা করব নাউন ক্লজ অ্যাজ অ্যান অ্যাপোজিশন, ঠিক আছে? অ্যাপোজিশনের কি করে জয়েনিং করতে হয় সেটা আমরা শিখব। প্রোনাউন, নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন, ঠিক আছে? আমি সিম্পল সেন্টেন্স দিয়ে অ্যাপোজিশন কী করে যুক্ত করতে হয় সেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন, এখানে আমি তিনটে সেন্টেন্স দিয়েছি। হি ইজ ডেড, ইট ইজ রিমোর, দ্য রিমোর গেভ আস শক, ঠিক আছে? তাহলে আমরা দুটো নাউনকে পাশাপাশি বসাবো বা নাউন ক্লজকে পাশাপাশি বসাবো, ঠিক আছে? দ্য নিউজ কমা দ্যাট হি ইজ ডেড, তাহলে আমরা এখানে দুটো বসালাম, একটা নিউজ, আর নিউজটা কি? দ্যাট হি ইজ ডেড গেভ আস শক, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুটো কিন্তু পাশাপাশি বসিয়েছি, সেই জন্য এটা কিন্তু অ্যাপোজিশন হলো, ঠিক আছে? এবং এই টোটালটা মিলে কিন্তু একটা কি হলো? নাউন ক্লজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা দুটোকে, একটা নাউনের সঙ্গে একটা ক্লজকে বসালাম, হি ইজ ডেড, এখানে একটা সাবজেক্টও রয়েছে এবং একটা ফাইনাইট ভার্বও রয়েছে, এই দুটো কিন্তু বসে অ্যাপোজিশন হলো, আর এই দুটো অ্যাপোজিশন মিলে কিন্তু একটা কি হলো? নাউন ক্লজ হলো, এবং সেটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, ঠিক আছে? আর একটা ফিচার্স থাকলে সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করছি। ফ্রেন্ডস, আমরা এখানে আরও একটা এক্সাম্পল নিয়েছি অ্যাডজেক্টিভ এর কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে? প্রথম সেন্টেন্স আছে হি হেল্প মি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, এটাকে জয়েনিং করলে হবে আই এম নট শিওর হোয়েদার হি উইল হেল্প মি, এখানে হোয়েদার দিয়ে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? এই ছিল আজকে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ দিয়ে কী করে দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।